হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। এটা মেনলি একটা অ্যানিভার্সারি ব্লগ। আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল এই 15 ডিসেম্বর। তো এই সেলিব্রেশনটা বাড়িতেই হয়েছিল একদিন আগে। 14 ডিসেম্বর এই সেলিব্রেশনটা আমরা বাড়িতেই করি ফ্যামিলি মেম্বারদের সাথে। তো বাড়িতেই পুরো ডেকোরেশন করে কেক কাটিং করে সেলিব্রেশন করা হয়। এই কেকটা রেড ভেলভেট, এটা আমরা নিয়ে এসেছিলাম। আর আরেকটা কেক দেখো, চকলেট কেকটা, এটা মার বাপি নিয়ে এসেছিল। সাথে আমরা ব্যাকগ্রাউন্ডে এরকম ডেকোরেশন করি। তো ডেকোরেশনটা কিভাবে করলাম সেই পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, ফয়েল বেলুনের একটা প্যাকেট কিনে এনেছি। লাস্ট উইকেন্ডে আমরা গেছিলাম ক্যানিং স্ট্রিট, তো ওখান থেকে অ্যানিভার্সারি ডেকোরেশন করবো বলে এটা কেনা। সব ফোলানোর পর পুরো এইরকম দেখতে হবে। তো একটা করে দেখাই তোমাদের কিরকম প্রসেস। তো এসটা করে দেখাই। এখানে দেখো, এখানে খোলার সিস্টেম আছে। তো এটা হালকা একটু খুলে এরা একটা পাইপ দিয়েছে। এখানে দেখো ছোট্ট একটা ফাঁকা করা আছে। তো এখান দিয়ে এই যে পাইপটা ওরা দিয়েছে, পাইপটা ঢুকিয়ে দিচ্ছি। হালকা করে একটু ঢুকিয়ে, হালকা প্রেস করলেই ঢুকে যাবে। এই ঢুকিয়ে দিলাম। তারপরে এই পাম্পটা কিনে এনেছি, পাম্পটা দিয়ে এসে হাওয়া ভরে দিলাম। কিছুক্ষণ টাইম লাগে পুরো এস কমপ্লিট করতে। তো তারপর হালকা করে পাইপটা বের করে দিয়ে ওই মুখটা একটু চেপে দিলেই এস পুরো রেডি হয়ে গেল। এরপর এক এক করে বাকি লেটারগুলো সব কমপ্লিট করে নিই। তারপর আবার সব লেটারগুলো একসাথে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। এই দেখো, হ্যাপি অ্যানিভার্সারি পুরোটা কমপ্লিট হয়ে গেল। অনেকগুলোই লেটার, কমপ্লিট করতে একটু টাইম লাগে। তো দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে চলো এগুলোকে এবার দেখি কোথায় ঝোলানো যায়। আর দেখো, এগুলো কিনলাম ডেকোরেশন করার জন্য। তো ক্যানিং স্ট্রিটে এগুলো হচ্ছে তোমাকে মানে ফুল প্যাকেট নিতে হবে। তো এতে 10টা আছে, 10টা নিয়েছে 70 টাকা। আরও বিভিন্ন কোয়ালিটিরও ছিল, তো আমাদের মনে হলো এটাই ভালো লাগবে, তাই এটাই নিলাম। দেখি এবার কোথায় ঝোলানো যায়। আর নিয়েছি এই এক প্যাকেট লাল বেলুন। তো এতে 50 টাকা এটার প্যাকেটের দাম নিচ্ছে ওরা। বলছে 50টা থাকে, তো 50টা নেই, একটু কম আছে, 45 মতো আছে। তাহলে এবার এগুলো ঝোলাই, আবার দেখাবো তোমাদের কোথায় কি ডেকোরেশন করছি। তো এবার আমরা চলে এসেছি এখানে ডেকোরেশন করতে। তো এইগুলো দেখো এবার লাগাবো। তো ভাবছি এগুলো লম্বা লম্বা করে এখানে ঝুলিয়ে দিই, তার সামনে হ্যাপি অ্যানিভার্সারি পুরোটা লাগাবো। তো এগুলো এখানে সেলোটেপ দিয়ে চিপকে দিচ্ছি। দেখো, আমাদের ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। পেছনে আমরা রেড গার্ল্যান্ডগুলো ঝুলিয়ে সামনে দিয়ে হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা পুরো লাগিয়ে দিলাম। তো খুবই শর্ট জায়গার মধ্যে পুরো লেখাটা কমপ্লিট করাতে হলো। তোমরা অবশ্যই দেখে জানিও পুরো ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো। আর এই পুরো ডেকোরেশনটা না আমরা আগের দিন কমপ্লিট করে রেখেছিলাম, মানে 13 ডিসেম্বরে রাতে আমরা পুরো ডেকোরেশন কমপ্লিট করে রেখেছিলাম, যাতে 14 থেকে পুরো সেলিব্রেশনটা স্টার্ট হতে পারে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 14 ডিসেম্বর। তো সকালবেলা উঠেই আমরা ফটাফট রেডি হয়ে নিয়েছি। তারপর দেখো কেক কাটিং স্টার্ট হয়ে গেছে। প্রথমে আমরা রেড ভেলভেট কেকটা কেটে নিচ্ছি। আর পেছনে তাকালেই দেখতে পাবে, দেখো আমরা আরেকটু ডেকোরেশন করেছিলাম কালকে রাতে, বেলুন টেলুন লাগিয়েছি। ঘরে আরও বিভিন্ন জায়গাতেও বেলুন লাগিয়েছি। তো দুটো কেক আছে, ফার্স্টে রেড ভেলভেট কেকটা কেটে নিলাম, তারপরে চকলেট কেকটা কাটবো। তো কেক কাটিং করে নিই আগে। কেক কাটিং শেষে আবার অনেক গিফট আছে আজকে, গিফটগুলোও তোমাদেরকে দেখাবো অবশ্যই। এবার শুরু হয়ে গেল গিফটের পালা। তো প্রথমেই বলি, আমি যেই শাড়িটা পরে আছি এটা সায়ন আমাকে দিয়েছিল। আর সায়নকে আমি দুটো গিফট দিলাম, কি আছে তোমাদের পরে খুলে দেখাচ্ছি।
আর মাম্মি এই ব্রেসলেটটা আমাকে দিয়েছিল, দেখো আমাকে পরিয়ে দিচ্ছে। এরপর আছে আরও অনেক গিফট আছে। তো মার বাপির গিফটগুলোতে আসি। বাপি এইটা দিয়েছিল, কি আছে সেটাও তোমাদের পরেই দেখাবো। আর এই গিফটটা মা দিয়েছে আমাদের দুজনের জন্য। সেটা হচ্ছে, এখন দেখো রেজিনের কাজ তো অনেক হচ্ছে, তো অনেকেই বিয়ের অনেক জিনিসপত্র প্রিজার্ভ করে রাখে। তো এখানে আমাদের এই গাছকৌটো, মুকুট, কিছু ফটো, এগুলো প্রিজার্ভ করা, তো মা এটা বানিয়ে আমাদের দিয়েছে। বাপি আমাকে এই শাখা বাঁধানোটা অ্যানিভার্সারিতে গিফটে দিয়েছিল, দেখো তোমাদের খুলে দেখাচ্ছি। আর সায়নকে এই প্যান্ট শার্টটা গিফট করেছিল। আর আমি সায়নকে কি কি গিফট দিয়েছিলাম সেগুলো এবার একটু দেখে নিই। একটা তো বেল্ট ছিল, একটা এই হাফ জ্যাকেট। তো এখানে কম শীতে এটা খুব ভালো হবে বলে আমার মনে হলো, তাই নেওয়া। এই হয়ে গেল আমাদের 14th-এর প্রি অ্যানিভার্সারি সেলিব্রেশন বাড়িতে। এরপর যাব আমরা লাঞ্চে একটু বাইরে, তো সেটা নেক্সট ভিডিওতে আসবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।